আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। জিনিসটা আমাদের কাছে মনে হবে অনেক ছোট একটা বিষয়, কিন্তু এই ছোট একটা বিষয় থেকে আপনার কিন্তু খামারে বড় একটা ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন, সেটা আজকে জানাবো। এবং সেই সাথে জিনিসটা হচ্ছে আপনার বড় খামারি এবং ছোট খামারি বা আমাদের মতন যারা খামারি দুটো চারটা পাঁচটা পালে এদের মধ্যে যে তফাৎটা সেটা দেখানোর চেষ্টা করবো। যারা 50-100 গরু পালে তারা কিন্তু এই জিনিসগুলো বেশ ভালো মতন খেয়াল করে এবং বেশ সাকসেস থাকে। কিন্তু এই যে আমাদের মতো প্রান্তিক পর্যায়ে দুইটা চারটা পাঁচটা এগুলো কোনো কিছু মনেই করে না, অথচ এই ভুলগুলোর কারণেই কিন্তু অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন অনেক সময় হয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে গরুর যে রোগ জীবাণু সেটা আপনি কমাবেন কিভাবে। ছোট ছোট জিনিসগুলো আপনি যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এই বড় বড় ধরনের রোগ থেকে বা ক্ষতি থেকে আপনি বাঁচতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে সিম্পল একটা কারণে একটা গরু মারাও যায়। তো যারা দুইটা একটা চারটা গরু পালে তাদের যদি একটা গরু মারা যায় তারা কিন্তু আর্থিকভাবে বেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। এই জন্য আপনার বড় খামারি এবং ছোট খামারির মধ্যে বেশ তফাৎ। তারা কিন্তু একদম নিয়মিত ভাবে বৈজ্ঞানিক উপায়ে এবং প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো ঠিকঠাক ভাবে করে। তো বিষয়গুলো হচ্ছে, প্রথম যে জিনিসটা আলোচনা করব যে আমরা যখন গরুগুলা কিনি, তো দেখা যাচ্ছে আপনি কয়েক বছর যাবত গরু পালতেছেন। তো কয়েক বছর গরু পালার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার খামারে দেখা যাচ্ছে কুরবানি পড়া নেই, কিন্তু গরু বিক্রি করে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে দুই চারটা পাঁচটা থাকে। নতুন করে গরু যখন কিনেন, তো ওই সময় কেনার সময় কি করে, মানে আমরা যারা এই যে গ্রামে যারা থাকি বা দুইটা চারটা পালি, দেখা গেছে গরু দুইটা আছে আবার দুইটা কিনে আনছে, একসাথে খাওয়া দাওয়া শুরু করে দেয় আনার সাথে সাথেই। এইখানে একটা বড় ধরনের ভুল হয়ে থাকে, সব সময় না কিন্তু আবার অনেক সময় হয়ে থাকে। দেখা গেছে আপনি যখন হাটে থেকে গরুগুলা কিনেন তখন কিন্তু আপনি বুঝেন না যে এই গরুগুলা, মানে সে বোঝা যায় না আসলে যে এই গরুটা সুস্থ আছে কিনা। তো যে বিপদটা আনার পরে ঘটে, দেখা যাচ্ছে আপনার বাড়িতে সুস্থ গরু আছে, তো হাটের থেকে যে গরুটা আনছেন আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সুস্থ আছে, তো আনার পর দেখা যাচ্ছে ওই গরুটা অসুস্থ হয়ে গেছে। তো ওই অসুস্থ গরু থেকে কিন্তু আপনার সুস্থ গরুটাও সংক্রমিত হইতে হতে পারে। তো এই জিনিসটা আপনারা কখনোই করবেন না। জিনিসটা কিন্তু অনেক সিম্পল, কিন্তু মানে বিশেষ করে আমরা যারা এই যে ছোট খামারি যারা আছে এরা কোনো কিছু মনেই করে না। আচ্ছা, আর একটা বিষয়, গরুর যে রোগ প্রতিরোধ ক্ষমতা, আমরা যারা অনেকে যারা এই যে গরু পালি, বিশেষ করে আমি তুলনা করতে চাই বড় খামারি এবং ছোট খামারির মধ্যে, এবং তারা বেশ সবল কেন হয় সেটা একটু আলাদা করার চেষ্টা করব। আপনার খনিজ, ভিটামিন, এই যে চিকিৎসার যে একটা বিষয় আছে গরু আনার পরে, আমরা যারা দুইটা চারটা পাঁচটা একটা করে কিনি এরা কিন্তু চিকিৎসার কাছে যায় না। যখন বিপদ ঘটে যায় তখন এরা হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হয় বা ডাক্তারকে তখন ফোন দেয়। বড় খামারিরা কিন্তু এই গরুগুলো যখন কিনে আনে তারা আলাদা একটা জায়গায় রাখে, 10 দিন বা 5 দিন 7 দিন আলাদা একটা জায়গায় কোয়ারেন্টাইন হিসেবে রাখে, গরুটা সুস্থ আছে কিনা তখন তারা বুঝতে পারে। এবং তারপর হচ্ছে যে নিয়মিত গরুগুলো আছে সেখানে আনে। এবং চিকিৎসার বিষয়ে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে আপনার যে কৃমিনাশক, এই যে কৃমিনাশক একটা কৃমির ট্যাবলেটের দাম হচ্ছে 20 টাকা, কিন্তু অনেক খামারি বা এই যে আমাদের মধ্যে দুইটা চারটা পাঁচটা কিন্তু যারা পালে এরা কিন্তু কেয়ারই করে না, আর কি না কি। কিন্তু আপনি বড় বড় খামার দিকে যদি আপনি খেয়াল করেন এরা কিন্তু একদম আনার সাথেই কৃমিনাশক করবে। আবার যে যে ভিটামিন, লিভার টনিক বা অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু নিয়মিত করবে। কারণ হচ্ছে কি ভাই, দিন শেষে কিন্তু আমিও যে গরুটা কিনতেছি বা খামারে বড় খামার যারা গরু কিনে 6 মাস হোক বা 1 বছর পরে হোক, এই গরু থেকে কিন্তু আপনার রিটার্নটা পাইতে হবে। সেটা গরু ভিতরে কম বেশি হতে পারে, কেউ 50,000 করবে, কেউ 80,000 করবে, কিন্তু লাভ তো দরকার আপনার। আপনি যে কষ্ট করতেছেন, এই যে বর্তমান যে একটা অবস্থায়, এই অবস্থায় গরু পালা কিন্তু খুবই একটা দুষ্কর হয়ে গেছে। অনেক খামারি গরু মানে গরু বিক্রি করে দিতেছে, খাবার নাই, কি করবে? এতটুকু কাটি আপনার 100 টাকা কাটি গরু, মানে ঘাস কিনা কিনে খাওয়ানো সম্ভব, সাথে যদি আরো 10টি খেয়াল লাগে তার দাম 100 টাকা, 200 টাকা এক্সট্রা খরচ যাচ্ছে, নর্মাল যে খরচগুলো লাগে তার চাইতে বেশি। আরেকটা যে বিষয়, আমি কিছুদিন আগে কুষ্টিয়া দিয়ে গেছিলাম, ওই দিকের মানুষজন গরু পাল হচ্ছে আপনার যেমন সেবা, দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে 1800 সমান কেদা তার মধ্যে গরু বাইন্ধে রাখছে। এটা কিন্তু অনেক একটা বড় ভুল। এখান থেকে বড় ধরনের ওই যে খোয়া রোগ বা অন্যান্য যে রোগগুলা এগুলা কিন্তু হইতে পারে। আপনি সবসময় যেহেতু আপনি এটা গরু কিন্তু খুব কম মানুষের শখ করে পালে, সবাই কিন্তু একটা নির্দিষ্ট সময় লাভের আশায় গরু পালে। তো যেহেতু আপনি এখানে 2 লাখ হোক 5 লাখ হোক ইনভেস্ট করবেন, তো অবশ্যই আপনার একটা কষ্টের টাকা দিয়ে আপনি কিন্তু এই গরুটা বা এই জিনিসটা ইনভেস্ট করবেন। যেখানে গরুটা পালবেন সেই ঘরটা কিন্তু আপনার পরিপূর্ণভাবে প্রস্তুত করতে হবে। আগের দিনে দেখা যাচ্ছে আপনার 20 বছর বা 15 বছর আগে কিন্তু যে আমরা সামনে গরু পালতো তখন কিন্তু মানুষের আগে ছিল অন্যরকম। মাঠে ঘাস আছে আইনে খাওয়াইতেছে,
দানা দানা খাবার খাওয়াইতো না বা অন্যরা ভুসি টুসি কিন্তু খাওয়াইতো না। বছর শেষে যা হয় তাতে কিন্তু সন্তুষ্ট হয়ে যেত। এখন কিন্তু বিষয়টা ভিন্ন। কিন্তু এখনো গ্রামের অনেক মানুষই আছে এই জিনিসগুলো হচ্ছে যেমন সামনে ঘর জেনারেশনে বাইন্ধে রাখে। এতে কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে না যদি আপনি প্রফেশনালি শুরু করেন বা শুরু করতে চাইতেছেন। আচ্ছা, আর একটা বিষয়, অনেক সময় দেখা যায় যে আপনার ছোট গরু এবং বড় গরু একসাথে রাখলেও কিন্তু রোগ বালাই মানে সংক্রমিত হইতে পারে। জিনিসগুলো আপনি যদি আলাদা রাখার চেষ্টা মানে রাখতে পারেন, তো তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার অনেক ধরনের গরুর রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারেন। এই যে ইদানিং একটা বেশ বড় ধরনের রোগ আর কি, ল্যাম্পি ভাইরাস বা যে ভাইরাসটা অনেক এই গরু গুটি গুটি রোগ হয়ে থাকে। তো সবকিছু ভালো রাখার মালিক আল্লাহ এবং অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, তিনি সবকিছুর মালিক। তারপর আমরা হচ্ছে চেষ্টা করতে পারি। অনেকে এই যে এই অবহেলা করে, অনেক সময় ডাক্তাররা কিন্তু সাজেশন দেয় আপনারা ভ্যাকসিন করেন। তো অনেক সময় দেখা যায় যে ভ্যাকসিন করার পরেও কিন্তু কি বলে আপনার ভ্যাকসিন করার পরেও কিন্তু আবার এগুলো হয়ে থাকে অনেক সময় দেখা যায়। কিন্তু আপনি কিন্তু আপনার জায়গাতে কিন্তু চেষ্টা করতে পারেন। খুব বেশি টাকা কিন্তু আপনার এই ভ্যাকসিনে দিতে লাগে, মানে দেওয়া লাগে না। কিন্তু আমি এটাও দেখছি অনেক মানে চিকিৎসার কারণে বা অবহেলার কারণে অনেক ভালো ভালো খামারি বা এই যে আমাদের মতো যারা বেশিরভাগ ক্ষেত্রে অনেক গরু কিন্তু মারা গেছে, অনেক গরু মারা গেছে আপনার এলআরবির কারণে। তাহলে এই যে যে ছোট ছোট একটা জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আবার কিছু কিছু ভিটামিন আছে যেটা আপনার এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এগুলো যদি নিয়মিত ভাবে খাওয়াইতে পারেন তাহলে একটা মোটামুটি একটা সুস্থ সবল থাকবে। আর যে কোনো একটা জিনিস আপনি যদি সুস্থ থাকেন আপনার সবকিছু কিন্তু ভালো থাকবে এবং গ্রোথটা ভালো থাকবে। ঠিক সেম ভাবে গরুর ক্ষেত্রে গরু যদি পরিপূর্ণভাবে আপনি ট্রিটমেন্টটা সুস্থতা মানে কি বলে মানে যা যা দরকার আপনি যদি সেটা সরবরাহ করতে পারেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ও কিন্তু আপনার ভালো একটা রেজাল্ট দিয়ে যাবে। আসলে একটা কথাই কিন্তু আছে, আপনি যদি মানে কি বলে যে ওর পিছনে যদি মানে যে কোনো কিছু আপনি যদি সময় ইনভেস্ট করেন বা পরিশ্রম না করেন তাহলে তো আপনি কিছু পাবেন না। যদি খালি খেলাফেলা করেন তাহলে কি আপনি পাবেন? যে কোনো ক্ষেত্রে হোক, সেটা গরু হোক বা অন্যান্য চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য যেটা হোক, পাবেন না। সবটা জিনিস হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে যে যে জিনিসটা যে যা প্রয়োজন সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে আপনি একটা ভালো অবস্থায় থাকতে পারবেন। তো এটাই আসলে যে আপনি এই যে সিম্পল সিম্পল কিছু জিনিস মানে মোট কথা হচ্ছে আপনি যখনই গরু পালতে যাবেন আপনার কিছু বেসিক কিছু জিনিস জানতে হবে গরু পালন সম্পর্কে, গরু রোগ পালন সম্পর্কে, গরু চেনার সম্পর্কে। মানে বেসিক যে জিনিসগুলা থাকে না, যেমন মানুষের ঠান্ডা জ্বর এগুলো কিন্তু নর্মাল হইতেই পারে, যে কোনো সময় হইতে পারে। কিন্তু গরুর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু রোগ কিন্তু যে কোনো সময় হইতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং প্রয়োজনীয় ট্রিটমেন্ট যথাসময়ে দিতে হবে। তাহলেই আপনি গরু থেকে একটা ভালো একটা রেজাল্ট পাবেন। এবং আমি যেটা বলতেছি এটা যদি আপনি ঠিকঠাক করেন এবং রোগ যে হবে না বিষয়টা কিন্তু এমনও না, কিন্তু আপনি আপনার জায়গা থেকে করবেন ইনশাল্লাহ দেখা গেছে মানে 60-70% তো একটা ভালো রেজাল্ট পাবেনই এটা আর কি। তো এটুকুই আসলে আমার ছোট্ট একটা খামার থেকে নিয়মিত একটা টিপসের মধ্যে এটাও একটা টিপস, ছোট্ট একটা টিপস। জানি না কেমন হলো, আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা যারা দেখতেছেন তাদের অল্প হলেও কিছু কাজে দেবে। তো এটাই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।